নাওয়া খাওয়া ভুলে কল্যাণী আইটিআই লুমিনার্স ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ প্রস্তুতি চলছে জোর কদমে। আর মাত্র কয়েকটা সপ্তাহ তারপরেই বাঙালি মেতে উঠবে দুর্গা উৎসবের আনন্দে। সারা বছর বিভিন্ন অনুষ্ঠান থাকলেও দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবের জন্য দর্শনার্থীরা একটা বছর অপেক্ষায় থাকে। যে যেখানেই থাকুক পুজোর দিনগুলো সকলে ছুটে আসে নিজ নিজ গৃহে। পরিবার প্রতিবেশীদের সঙ্গে মেতে ওঠে পুজোর আনন্দে। দুর্গাপুজো মানেই কল্যাণী আইটিআই লুমিনার্স ক্লাব প্রত্যেক বছর নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙে। এবছরেও দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ চমক। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মণ্ডপ শিল্পীরা নাওয়া খাওয়া ভুলে মণ্ডপ প্রস্তুতির কাজ জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছে। উদ্যোক্তারা জানান, এই বছর নদিয়া জেলা সহ রাজ্যের বাইরের দর্শনার্থীদের নজর কাড়বে আইটিআই লুমিনার্স ক্লাবের দুর্গাপুজো। ভিড় থাকলেও প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এছাড়াও দর্শনার্থীদের সহযোগিতার জন্য রয়েছে স্বেচ্ছাসেবক। এখনও পুজোর বাকি রয়েছে বেশ কয়েকটা সপ্তাহ, কিন্তু এখন থেকেই মণ্ডপ দেখতে নদিয়া জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকে দর্শনার্থীরা আসতে শুরু করে দিয়েছে। এবারে লুমিনাস ক্লাবের আকর্ষণ কি আছে? গত কয়েক বছর ধরে তো কাঁপিয়ে বেড়াচ্ছে লুমিনাস ক্লাব। হ্যাঁ, সে সবটাই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আমাদের এই জায়গাটায় আজকে আমরা এসে পৌঁছেছি। এবার আমাদের পুজোর থিম হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা, মানে একটা বৌদ্ধ টেম্পল, তার অনুকরণে তৈরি হচ্ছে। এই কদিন ধরে লাগাতার বৃষ্টি, সেক্ষেত্রে কতটা হ্যাম্পার্ড বলতে গেলে আমাদের কাজ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে। কারণ আমরা যাকে দিয়ে দীর্ঘ 20-21 বছর ধরে এই প্যান্ডেল করাচ্ছি, তার উপর আমাদের এতটাই আস্থা এবং ভরসা যে আমরা বলার আগে সে তার কাজটা সম্পূর্ণ করে দেয়। সুতরাং আমরা আমাদের প্যান্ডেল নিয়ে একটু চিন্তিত নয়, যথাসময়ে ও প্যান্ডেল কমপ্লিট দিয়ে দেবে। গত বছরে যে রেকর্ড ছিল তার থেকে রেকর্ড কতটা? আশা করছি এবছর, প্রত্যেক বছর লুমিনাস ক্লাব তার নিজের রেকর্ড নিজে ভাঙে, এবছরও তার ব্যতিক্রম হবে না। এখন থেকে যে পরিমাণে মানে দর্শক, মানে আমাদের এই মণ্ডপ, মানে পুজোর সময় হয়তো তারা দেখতে পারবে না, সেটাকে দেখার জন্য এখন থেকে যে পরিমাণে ভিড় করছে, তাতে আমরা আশা করছি এবার গতবারের ভিড়কেও ছাপিয়ে যাবে। উদ্বোধন কবে হচ্ছে? এবার উদ্বোধন আপনারা সকলেই জানেন, আমাদের উদ্বোধন প্রত্যেক বছরই করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার দিন তারিখের উপরেই আমাদের উদ্বোধনটা ঠিক করে। আশা করছি মহালয়ার দিনই হয়তো সেটা হবে। আরেকটা বিষয়, নিরাপদ একটা ভিড়, ওভার ভিড় হয়, সেক্ষেত্রে নিরাপত্তা আপনাদেরও থাকবে, ভলেন্টিয়ার থাকে, পুলিশ থাকে, এবছর কতটা ব্যবস্থা থাকছে? গতবার তো মানে আমরা সারা কল্যাণীতে যেখানে রাস্তাঘাটে যেখানেই হাঁটি না কেন দেখেছি যে পুলিশ প্রশাসন খালি রাস্তায়, হ্যাঁ, রাস্তায় যথেষ্ট প্রশাসনের তৎপরতা দেখা গেছে এবং আমাদের স্বেচ্ছাসেবক, কোনো রকম অসুবিধা নাই। এবার তো আমরা দেখবেন যে ঢোকার গেটটা মণ্ডপের গতবারের থেকে তার ডবল করে দেওয়া হয়েছে, যাতে কোনো মানুষেরই কোনো রকম অসুবিধা না হয়। আমার নাম অমিত বিশ্বাস, আমি এই পুজো কমিটির সম্পাদক। প্রবীণ নাগরিক দর্শনার্থী তাদের জন্য কি ধরনের? প্রবীণ যারা নাগরিক বা দর্শনার্থী আছে, আমাদের কল্যাণীর যারা নাগরিক বা বাইরের যারা প্রবীণ দর্শক আছেন, তাদের সকলকেই বলবো তারা লাইনে না দাঁড়িয়ে আমাদের প্যান্ডেলের বাঁ দিকে একটা গেট করা আছে, এইখান থেকে আপনারা এখানে আসলে পরে আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদেরকে মণ্ডপের ভেতরে প্রবেশ করিয়ে দেবে। কোনো রকম তাদের লাইনে দাঁড়াতে হবে না।